আজকে আবারও আপনাদের সামনে নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আর আজকের আলোচ্য বিষয় থাকবে যে আমাদের জীবনে চলার পথে যে বিভিন্ন প্রকার, সে কেরিয়ারগত হোক বা আমাদের ব্যবসাগত হোক বা সাংসারিকগত হোক, বিভিন্ন প্রকার যে বাধা আছে, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার বাধা আসে। সেই বাধাগুলো কোন কোন গ্রহের পরিস্থিতির জন্য হয়? শুধু কি গ্রহ? আর যদি সেই বাধাগুলো আসে, তার প্রতিকারের কি কোনো ব্যবস্থা আছে? যদি থাকে প্রতিকার ব্যবস্থা, তাহলে কি ব্যবস্থা, আর কিভাবে তার প্রতিকার করবেন, সেইগুলো নিয়েই কিন্তু কাছে আলোচনা। সমস্যা একরকম নয়, হাজারো রকমের সমস্যা আমাদের জীবনে আসে, এবং সমস্যা যখন আসে তখন কিন্তু বলে বয়ে আসে না, এবং আমাদের সমস্যা যখন আসে আমরা কিন্তু হাতা পায় পাই না, কি করব কি হবে ঠিক বুঝে পায় না। ঠিক এরকম একটা পর্যায়ে আমাদের যখন পড়তে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সমাধানের এক বিশেষ মাধ্যম থাকে, এবং সেটা কিন্তু জ্যোতিষ। আর সেই জ্যোতিষকে যারা মিসগাইড করে চলে, যারা মানে না, কিছু করার নেই। কিন্তু আপনি মানেন আর না মানেন, আপনার জীবন যখন কঠিন চরম পর্যায়ে পড়ে যায়, সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, তখন আপনি অবিশ্বাস করলেও আপনাকে বিশ্বাস করতে হবে। বহু ক্ষেত্রে আমরা পরীক্ষা করে দেখেছি। এক ভদ্রলোকের জলপাইগুড়িতে বাড়ি, চায়ের বাগান আছে, মোটামুটি 40-45 বিঘা চায়ের বাগান আছে। তো এই ভদ্রলোক প্রথম থেকে কোনোদিনও জ্যোতিষতন্ত্র কিছু মানেনি। ওর মা ছোটবেলায় বলছে, আমার যখন 12-13 বছর বয়স ছিল, আমার মা আমাকে কোনো জায়গা থেকে একটা তাবিজ কোনো এনে দিয়েছিল। তো মা যেদিন পড়িয়েছিল, তার পরের দিনকে যখন পুকুরে স্নান করতে গেছে, বলছে পুকুরেই খুলে ফেলে দিয়েছে। মাকে বলছে মা খুলে পড়ে গেছে। তো মা এরকম দুবার দিয়েছিল, দুবারই মানে যেদিন দিয়েছে তার পরের দিনকেই ফেলে দিয়েছে। বলছে মায়ের কথা তো ফেলতে পারছি না, কবচটা ফেলে দিতে পারবো, তখন পড়ে নিয়েছি, পরের দিনকে খুলে ফেলে দিয়েছি। বলছে আমি এই প্রকৃতির ছিলাম। আমার একজন পরিচিত, খুব ঘনিষ্ঠ একজন, তার একজন ভাই জ্যোতিষী, সে আমাকে বলেছিল একটা ডায়মন্ড নিতে। তো আমি তাকে রহস্য করে বলেছিলাম যে আমার অর্থ আছে, যে অর্থের সমস্যা নেই, ডায়মন্ড শখের জিনিস যখন ওকে নিয়েই নেব। তো এটা জ্যোতিষ ভিত্তিক বলে আমার কিছু মনে হয় না। কিন্তু উনি বলছে যে আজকে এমন একটা পর্যায়ে পড়ে যে সর্বস্ব আপনার প্রতি ভরসা করে আমি এসেছি। কেন সর্বস্ব ভরসা করেছে? মানুষ ঠিক না গেলে সেখানে বিয়ের পরেও একজনের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, এখন এমন একটা পর্যায়ে ফেসে গেছে, না পারছে ঘরের মানুষকে ছাড়তে, না পারছে বাইরের মানুষকে ছাড়তে। এখন জীবনে যে জ্যোতিষের ধরাছোঁয়া নেয়নি, সে পরামর্শ নিতে এসছে যে আমার কি করা উচিত, আর যদি করে সেটা কিভাবে করবে। আমি কি তার প্রতিকার বলেছি সেটা বলছি না, কিন্তু যে এত কঠিন মানুষও কোথা থেকে কোথায় এসে তার মনস্তাপ, বিশ্বাসের একটা চরম পর্যায়ে তৈরি করল। আজকে যদিও সে ব্যক্তি খুব ভালো আছে, মানে এখনো নর্থ বেঙ্গলের চেম্বারে গেলে উনি জানে যে আমি 27 থেকে 30 তারিখের ভিতরে একটা দিন থাকি, একটা উনি ফোন করবে, একটাবার উনি, মানে হাজার ব্যস্ততা, কিন্তু একটাবার উনি ফোন করবে। কেন? যে মানুষটা ওনার বক্তব্য, যে মানুষটা আমার জীবন বদলে দিয়েছে, তাকে আমি কোনোদিন ভুলবো না। তাই বলছি, পরিস্থিতি যত কঠিন হোক, জ্যোতিষতন্ত্রের কাছে প্রত্যেকটা সমস্যার পৃথকে পৃথকে সমাধান রয়েছে। প্রত্যেকটি সমস্যার পৃথকে পৃথকে সমাধান রয়েছে। বলছে আপনার শরীরে নানান প্রকার রোগের উপসর্গ হচ্ছে, আপনি ভালো করে যখন জ্যোতিষ কালচারিং করবেন, যখন বিচার করবেন, তখন সেখানে বলে দিতে পারে কি ধরনের রোগ আপনার হতে পারে, আপনার কত বছর বয়সে গিয়ে আপনার রোগ হওয়ার সম্ভাবনা আছে, যে রোগ হবে তার লক্ষণ প্রথম কত থেকে তৈরি হবে, এই রোগের আপনার কাছে আপনার কোনো প্রতিকার হবে কিনা, এই বিষয়গুলো আপনি যদি না জানেন, তাহলে আপনি সমাধান করতে পারবেন না। যারা পুরোপুরি অন্ধের মতো মেডিকেল সায়েন্সে ভরসা করেন, আমার নিজের পিসিমা, আমি বলেছিলাম পিসিমা তোমার লোয়ার পার্ট একটু ডিস্টার্ব তোমার হবে। তো পিসিমা বলতো, দেখ বাবা, আমার তো হাঁটুর সমস্যা, তো ছেলের খুব ইচ্ছা অপারেশন করবে। আমি বারবার বারণ করেছিলাম যে অপারেশন করিও না, তারপরেও হাঁটুর অপারেশন করিয়েছে। এবং দেখুন, অসুস্থ হলে স্বাভাবিক ব্যাপার, অপারেশন করাবে।
একবারের জায়গায় ডক্টর একই জায়গায় 3বার অপারেশন করেছে, ফেল হয়েছে, লক্ষ লক্ষ টাকা নিয়েছে। এখন গিয়ে তাকে তো আঙুল তুলে বলা যাচ্ছে না আপনি 3বার অপারেশন করলেন, কি করলেন। কিন্তু আমাদের অনেকে জ্যোতিষের উপর হাত তোলে, কেন কাজটা হলো না। শুনুন, কেউ ভগবান নয়, কিন্তু জ্যোতিষ এক বিশেষ মাধ্যম, যেখানে মেডিকেল সায়েন্সের সমস্ত যুক্তি তর্ক শেষ হয়ে যায়, সেখান থেকে তৈরি হয় জ্যোতিষ। আর যেখানে মানুষের সমস্ত দিশা হারিয়ে ফেলে, সমস্ত আশা নিরাশায় বদলে যায়, সেখান থেকে তৈরি হয় তন্ত্র। তাই জ্যোতিষ আর তন্ত্রের মেল বন্ধনে আপনার জীবনে যে কোনো প্রকার কঠিন সমস্যার সমাধান, যা আপনি ভাবতেও পারেননি যে আমার জীবনে এই সমস্যা, এখান থেকে আমি কোনোদিন বেরিয়ে আসতে পারবো কিনা, আমি বেরিয়ে আসতে পারবো কিনা কখনো ভাবেননি, ভাবতে আপনাকে বাধ্য করে দেবে যদি আপনি সঠিক সময়ে সঠিক ব্যক্তির আপনি হাত ধরেন। ম্যাক্সিমাম সময় আমাদের জীবনে 3টি বড় সমস্যা হয়। এক, বিশেষ কোনো কারণবশত আমাদের বিজনেস বা চাকরিতে আমরা ভীষণ বড় একটা চোট পাই, আর্থিক দিক দিয়ে ডুবে যায়, একরকম সমস্যা অর্থের। দ্বিতীয় সমস্যা হচ্ছে আমাদের স্বাস্থ্য, অর্থ, দ্বিতীয় নম্বর হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য যদি আপনার ভালো না থাকে, স্বাস্থ্য যদি আপনার ভালো না থাকে, আপনার যত দামি খাবার হোক সেই খাবারের স্বাদ আপনি পাবেন না, তাই না। যত দামি খাবার হোক সেই খাবারের স্বাদ কিন্তু আপনি পাবেন না। তো অর্থের পরেই যে পজিশন, সেটা হচ্ছে স্বাস্থ্য। গ্রহের পজিশন অনুযায়ী আপনি যতই সাবধানে চলেন, যতই বুঝে চলেন, আপনি যতই হিসাব করে চলেন, গ্রহ যখন মারবে আপনাকে অসুস্থ হতেই হবে। আমাদের একজন জ্যোতিষ কলিগ এত শরীর চর্চা, এত মেনটেন করে, তারপরেও সে এমন একটি সমস্যায় পড়লো, সেই সমস্যার সমাধান সে তুড়ি মেরে করে, মানে এরকম একটা ব্যাপার। সে নিজে আজকে সেই সমস্যায় ভুগছে, যদি এখন রিলিফ পেয়েছে, একটু ভুগছে। মানে আমি তাকে ছোট করার জন্য বলছি না, আমার বক্তব্য হচ্ছে যে গ্রহের প্রকোপ সবাইকে পড়তেই হবে, কেউ কম কেউ বেশি। সময় থাকতে যে প্রতিকার করবে, ওভার কনফিডেন্স কিছু কিছু সময় মানুষের জন্য খারাপ হয়ে যায়। সময় থাকতে যে প্রতিকার করবে তার সমাধান হয়ে যাবে, যে সময় থাকতে প্রতিকার করবে না সে কিন্তু সমাধান পাবে না। 3 নম্বর হচ্ছে কি, সম্পর্ক, কখনো প্রেমের, কখনো বৈবাহিক জীবন। একটা দিক কখনো ভেবে দেখেছেন, আমি দিকটা ভাবি আর খুব নিজের কাছে খারাপ লাগে। হাজবেন্ড আর ওয়াইফের ভিতরে যখন ডিভোর্স হয়, দুজনেই জিতে যায়, তাই না, দুজনেই জিতে যায়। হেরে যায় তাদের অবোধ সন্তান, ছোট্ট শিশু। তার এই ব্যাপারটা বোঝার কথাও নয়, কিন্তু তাকে বুঝতে বাধ্য হতে হয় যে তার বাবার মা আলাদা হয়ে গেছে। তার যে কষ্টের ভাব, সেটা কেউ বোঝে না। তাহলে এই 3টে দিক আমাদের জীবনে বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ। আর আমাদের এই লাইফে এই 3টে দিকের পাক কখনো না কখনো ঘুরে ফিরে, কারোর এটা কারোর ওটা ঘুরে ফিরে আসবেই। এক অর্থ, দ্বিতীয় স্বাস্থ্য, তৃতীয় সম্পর্ক। আর এই 3টে জিনিসের উপরেই কিন্তু আমাদের দুনিয়া টিকে রয়েছে। এই 3টে দিকের উপরেই কিন্তু আমাদের দুনিয়া টিকে রয়েছে। তাই এই 3টে দিক সম্পর্কে কিন্তু আমাদের সর্বোত্তম ভাবে সচেতন থাকতে হবে। আর প্রত্যেকটা এই যে 3টে সমস্যার সমাধান, যেখানে মেডিকেল সায়েন্স কারো যুক্তি তর্ক নেই, কিন্তু জ্যোতিষ আর তন্ত্র এই 3টে সমস্যার সমাধান করে দিতে পারে। আপনার দেখুন, এর বাইরে কিছু নেই। আপনাকে কোনো শত্রু যদি ক্ষতি করে, শত্রু ক্ষতি করে হয় আপনার আর্থিক ক্ষতি করবে, না আপনার স্বাস্থ্য ক্ষতি করবে, না হলে আপনার সম্পর্ক ডিস্টার্ব করবে। এর বাইরে শত্রু কি করতে পারবে? কিছু করতে পারবে না, আর কিচ্ছু করার ক্ষমতা নেই। আপনি ভুল করবেন, ভুল করেও আপনার দেখুন হয় অর্থ ক্ষতি হবে, না আপনার শারীরিক দিক ক্ষতি হবে, নচেত আপনার সম্পর্ক নষ্ট হবে। এর বাইরে কিছু হবে না। মানে আপনি ভুল যাই করেন, এই 3টে পয়েন্টের বাইরে আপনি যেতে পারবেন না, এই 3টের বাইরে আপনি যেতে পারবেন না। আবার যদি আপনার লাইফে সব থেকে বেশি হ্যাপিনেস থাকার জায়গা থাকে এই 3টে জায়গা থেকে, এর বাইরে থেকে কিন্তু কোনো। আপনি জীবনে যদি সুখী থাকতে চান, 3টে জায়গা। আপনার আর্থিক দিক ভালো থাকার প্রয়োজন আছে বর্তমান দিনে, স্বাস্থ্য ভালো হওয়ার প্রয়োজন আছে, আর সম্পর্কের জায়গা আপনার কোনো ডিস্টার্ব হলে চলবে না, আপনি অলমোস্ট ভালো থাকবেন।
অলমোস্ট ভালো থাকবেন। কিন্তু তিনটে তো ব্যতিক্রম ভালো করে থাকা এক লেভেল সম্ভব নয়, যদি থাকে সেটা দীর্ঘস্থায়ী নয়, আর এরকম করে থাকা তো সম্ভব নয়। যদি থাকে তাহলে কোথাও না কোথাও গন্ডগোল হচ্ছে। স্বামী বিবেকানন্দ সেই কথা, যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যদি মনে করেন আপনার সামনে মানে আপনি সোজা রাস্তায় যাচ্ছেন, কোনো বিপদ পড়ছে না, কোনো সমস্যা হচ্ছে না, রাস্তায় কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে আপনি ভুল পথে যাচ্ছেন। কারণ সঠিক রাস্তায় সবসময় কিন্তু বাধা বিপত্তি পড়ে, সঠিক রাস্তায় বাধা বিপত্তি পড়ে। অর্থাৎ পর্যায় যেটাই হোক, সমস্যা যদি থাকে তার সমাধান কিন্তু নিশ্চিতভাবে পাওয়া যাবে। জ্যোতিষ কালচারাল করে কিন্তু বলা যায় আপনার এই ধরনের রোগ হবে, এই রোগের জন্য আপনি এই প্রতিকার করুন, বা এই প্রতিকার আপনি যখন করবেন তাহলে কিন্তু আপনার এই যন্ত্র হোক, তাবিজ হোক, কবজ হোক, রত্ন হোক ধারণ করলে তাহলে আপনি সমাধান পেয়ে যাবেন, আপনার সমস্যা হবে না। আর মানুষ মানে যতক্ষণ না সমস্যায় পড়ে ততক্ষণ মনেই করে না, ততক্ষণ কিছু ভাবেই না। কিন্তু সমাধান যে বাস্তব রূপ মানে হতে পারে, সেটার ভাব তখন আপনার হবে যখন আপনি এখান থেকে বেরিয়ে আসার জন্য সমাধানের সেই অন্তিম পর্যায়ে আপনি খোঁজ করবেন। সম্পর্কে বিভিন্ন প্রকার ডিস্টার্ব আমাদের জীবনে হয়েই থাকে। এখন আমরা যদি সেই ডিস্টার্বের ডাইরেক্ট প্রতিকার করতে যাই তাহলে কিন্তু আমরা কোনো প্রকার সমাধান পাবো না। কিন্তু এই ডিস্টার্ব কোথা থেকে হয়েছে, এই ডিস্টার্ব কেন হলো, সেটার জন্য যদি আমরা চেষ্টা করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই সমাধান পেয়ে যাব। ডিস্টার্বটা কোথা থেকে হলো, কেন হলো, যদি এই পথ আমরা অবলম্বন করি তাহলে সমাধান হয়ে যাবে। আর আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু ঠিক এরকম একটা নির্দিষ্ট হিসেবের ভিতর দিয়ে চলে, একটা নির্দিষ্ট হিসেবের ভিতর দিয়ে চলে। আজকে আপনার সম্পর্কে ডিস্টার্ব হচ্ছে, এটা তিনটে কারণ হতে পারে, এর বাইরে কোনো কারণ নেই। যেমন এই প্রধান তিনটি কারণ আমাদের মানব জীবনে সর্বোত্তম ভাবে মধ্যস্থ, তেমন আপনার সম্পর্কে যে ডিস্টার্ব হচ্ছে তার প্রধান তিনটে কারণ। এক, আপনার গ্রহগত দিকের কোনো ডিস্টার্ব আছে, আপনার মঙ্গলের সমস্যা আছে, মঙ্গলের দোষ থাকতে পারে, রাহুর ডিস্টার্ব হতে পারে, শুক্রের ডিস্টার্ব হতে পারে, চন্দ্রের ডিস্টার্ব হতে পারে, যে কোনো একটা হতে পারে। চন্দ্রের কথা বলে একটা দিক মনে পড়লো, মনে করুন কারণ চন্দ্রের দিক ডিস্টার্ব আছে, তো মানসিক রোগী হবে, পাগল নয় কিন্তু, এই মানসিক রোগী আলাদা। আমি এক ভদ্রমহিলার বাড়িতে গেছি আমাদের বাস্তু দেখার জন্য, মানে যে মালিকের বাড়িতে গেছি, মালিকের এক দিদি, তো মালিকের দিদি দিনে 7 ঘন্টা স্নান করে। আমি ভাবছি বেঁচে আছে কি করে 7 ঘন্টা স্নান করে, অটোমেটিক স্নান করে, আর হাতগুলোই ঘা হয়ে গেছে, বলছে অটোমেটিক হাত ধুই, তো অটোমেটিক হাত ধুই, মানে তার একটা মনের রোগ যে সবসময় ভাবে হাতে কিছু একটা লেগে আছে, কোনো একটা সমস্যা হচ্ছে, আর অটোমেটিক সেটাকে ধুয়ে ফেলার চেষ্টা করে, এটা তার ডিস্টার্ব লেগে রয়েছে। তো এই যে বিষয়গুলো চন্দ্রের জন্য ঘটছে, তেমন এরকম চন্দ্রের বৈশিষ্ট্য আলাদা হয়, রাহুর বৈশিষ্ট্য আলাদা হয়, বা আপনার বুধের বৈশিষ্ট্য আলাদা হবে, বৃহস্পতির বৈশিষ্ট্য আলাদা হবে, প্রত্যেক গ্রহের কিন্তু আলাদা আলাদা, প্রত্যেক গ্রহ আলাদা আলাদা রোগ দেয়। চন্দ্র বিশেষ করে আমাদের মাইন্ড কন্ট্রোল করে, তো চন্দ্র সেহেতু মানসিক দিকটাকে দেখে। আর এটাগুলো হচ্ছে ভাবনাভূত রোগ, মানে মানুষ ভেবে, অনেকে দেখবেন মানে সবসময় মনের ভিতরে তার একটা ক্লান্তি ভাব, মনের ভিতরে একটা গ্লানিত ভাব লেগে রয়েছে, তো তার কোনো ট্রিটমেন্ট কাজ করবে, কারণ রোগটা তো মনে, আর কোনো ট্রিটমেন্ট মনের হয় না, সমস্ত ট্রিটমেন্ট হয় শরীরের। তো আমাদের যেটা বললাম যে গ্রহগত দিকের জন্য সম্পর্ক দিক ডিস্টার্ব হতে পারে, তাহলে প্রতিকার গ্রহগত, যে দিকের যে গ্রহের প্রবলেম আছে সেই গ্রহের প্রতিকার করতে হবে। সেটা কোনো দোষ হতে পারে, সেটা কোনো গ্রহের নিচস্থ ভাব হতে পারে, উচ্চস্থ ভাব হতে পারে, সেটা প্রতিকার করতে হবে। দ্বিতীয়ত হতে পারে আমাদের বাস্তুর প্রবলেম, কারণ বাস্তু আমাদের এমন একটি দিক, সর্বোপরি বাস্তু, মানে যেখানে আপনার তন্ত্র আর জ্যোতিষ উভয় পক্ষ ফেল হয়ে যায়, বাস্তু একলা পাস করে। মানে বাস্তু একলা যদি পাস না করতে পারে, ওই 2 জন পাস করেও বাস্তুকে টানতে পারবে না। মানে রত্ন আর কবচ 2 জন ফেল হয়ে যাবে, বাস্তু একলা যদি ফেল হয়, এরা 2 জন ফেল হয়ে যাবে। সঠিকভাবে জানতে হবে আপনাদের কি পর্যায়ে আছে, কিভাবে আছে, কখন আছে, কিভাবে তার সমাধান করবেন। তো প্রত্যেকটি বিষয় একে অপরের সঙ্গে পরিপূরক রয়েছে। আর 3 নম্বর পয়েন্ট কি, সেটা হচ্ছে উপরোক্ত তন্ত্রক্রিয়া। দেখুন, তন্ত্রক্রিয়া প্রয়োগও এই 3টে পর্যায়ের উপর করতে পারে। আপনার অর্থের উপর করতে পারে, কেউ আপনার আর্থিক দিক ড্যামেজের জন্য করতে পারে, কেউ আপনার শারীরিক ড্যামেজের জন্য করতে পারে, আর কেউ আপনার সম্পর্কে ডিস্টার্বের জন্য করতে পারে। ঘুরে ফিরে দেখুন, এই 3টে দিক ছাড়া বাইরে কিছু হচ্ছে একদম নয়।
যা হচ্ছে এই তিনটে দিকের ভিতরে হচ্ছে, আর এই তিনটে দিককে যতক্ষণ আপনি মেনটেন করতে পারছেন ততক্ষণ আপনি সমাধান পাবেন না। আর এই তিনটে দিককে মেনটেন করা কোনো কালচারিং ভাব, কোনো আপনার মেডিকেল ভাব করতে পারবে না। এটা একমাত্র সক্ষম জ্যোতিষ এবং তন্ত্র দ্বারা। শুধু জ্যোতিষ নয়, শুধু তন্ত্র নয়। জ্যোতিষ ক্যালকুলেট করতে পারে যে আপনার, ধরুন ক্যালকুলেট করে দিল আপনার এই সময় আপনার সম্পর্ক হানি হতে পারে, সম্পর্ক হানি হতে পারে বা হয়ে গেল, আপনি প্রতিকার জ্যোতিষ দ্বারা সব হয়তো নাও করতে পারেন, তন্ত্র প্রয়োগ হতে পারে। তাই জ্যোতিষ আর তন্ত্র এই তিনটে পারে আপনার আর্থিক, আপনার স্বাস্থ্যিক এবং আপনার যে সম্পর্ক দিক, সেই তিনটে দিককে ঠিকঠাক রাখতে। তারপরে দেখুন, এখন তো বলছি নয় আপনার সচেতন হন, কিন্তু যাদের ঘটে গেছে, ডিভোর্স হয়ে যাওয়ার পর্যায়ে রয়েছে, সম্পর্ক ভেঙে যাওয়ার পর্যায়ে রয়েছে, একে অপরের থেকে অনেক দূরে চলে গেছে, কোনো প্রকার সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, এরকম পর্যায়ে রয়েছেন, ভীষণ চিন্তা করছেন কি করবেন তারা, কোনো প্রকার বেরিয়ে আসতে পারছেন না, তাদের কি কোনো সমাধান নেই? সমাধান প্রত্যেক জিনিসের আছে। সঠিক সময় যদি সমাধানটা খোঁজেন তাহলে আপনি প্রতিকার পাবেন, নচেত কিন্তু আপনি প্রতিকার পাবেন। আর এই সঠিক সময় কোনটা? সঠিক সময় হচ্ছে যে আপনি সমস্যায় যখন পড়ছেন, সঠিক ব্যক্তির হাত ধরছেন যে আপনার সমস্যার কথাটা বলতে পারছে, যে আপনি কোথা থেকে আপনার সমস্যাটা তৈরি হলো, আজকে যে আপনার সম্পর্কটা নষ্ট হলো তার কারণ কি, এই কারণ যতক্ষণ না জানতে পারছেন ততক্ষণ আপনি সেই সম্পর্ক ঠিক করতে পারবেন না। আর বহু ক্ষেত্রে আমরা দেখেছি, রামপুরহাট এক মহিলার বাড়ি, রামপুরহাট থেকে তারাপীঠ ডিস্টেন্স অল্প একটু, আমরা তারাপীঠ মানে রামপুরহাটকে বুঝি বা রামপুরহাট মানে তারাপীঠ বুঝি। তো একজন ভদ্রমহিলা সার্ভিস করে, উনি ওনার লাইফ পার্টনারের সঙ্গে ডিস্টার্ব, দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় উনি কাজ করিয়েছেন, আমার কাছে এসছে, এত সব লেটার প্যাড আমাকে দেখাচ্ছে, দেখুন এতজনের কাছে গেছে, আমাকে কেউ প্রতিকার করতে পারেনি, আপনিও চেষ্টা করে দেখুন, আমাকে এরকম বলছে যে আপনি চেষ্টা করে দেখুন পারেন কিনা। তো আমি সমস্ত কিছু বিষয় নিয়ে বললাম, দেখুন আমি এতগুলো কাগজ প্রত্যেকটা কাগজ আমি খুব মনোযোগ দিয়ে দেখলাম যে এমন কি কঠিন কাজ, আর এরা এমন কি করেনি যে সমাধানটা হয়নি। তো ব্যাপারটা আমি যেমন বুঝলাম যে এই মহিলার দেখে কারোর ভাবভঙ্গি মনে হয়নি যে বিচারটা করার প্রয়োজন আছে যে সমস্যাটা ভাঙলো কেন। সমস্যাটা ভাঙার কারণে এই মহিলা নিজে দোষী, এই মহিলা নিজে দোষী যে একটা সম্পর্কে থাকতে থাকতে সে অন্য একটি সম্পর্কে গেছিল, এই থেকে মনে এক গ্লানি ভাব তৈরি হয়। কিন্তু এই গ্লানি ভাব তৈরি হওয়ার আগেও প্রধান কারণ হচ্ছে এরা যে সম্পর্কে থাকুক, সেটা যার সঙ্গে সম্পর্ক ছিল তার একজন শুভচিন্তক চায়নি, যার এখানে কোনো তন্ত্র প্রয়োগ হচ্ছে, সবাই বশীকরণ করে গেছে, কোনো ফল পায়। আমরা দেখুন আপনার, আমি কাজ করতে পারি কিন্তু বশীকরণ করবো না, তাহলে আপনিও করতে পারবেন না। আমি তো চাইছি বশীকরণ করতে আমার পার্টনারকে, তো আপনি সেটাই করবেন, তাহলে কাজ হবে কি করে? আজকে আপনি যে এত দূর এসছেন মানে ঠকতে, কারণ প্রত্যেকবার কাজ করেছেন, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যারা কাজ করছে সবাই ঠিক কাজ করছে, একমাত্র আপনি ভুল। তো হাসতে কিছু বলছে না, বাস্তব কথা যে উনি করেছে কাজগুলো হয়নি। দেখুন মিসগাইড যদি আপনি হয়ে থাকেন, আপনি যদি সঠিক সময়ে সঠিক কাজগুলো না করে থাকেন, আপনি সমাধান পাবেন কি করে? আপনাকে সঠিক জায়গাটাকে জানতে হবে। এখানে আপনাদের উপরে কিছু প্রয়োগ হয়েছে, সেই প্রয়োগটা যদি নষ্ট করা না হয়, আপনি ভিজা কাপড়ে আছেন, আপনি শুকনা ঘরের ভিতরে যদি থাকেন, মানে কাপড় ভিজা, আপনি ছাদের নিচে এসে দাঁড়িয়েছেন, তো ঠান্ডা আপনার লাগবেই যতক্ষণ না ভিজা বস্ত্র আপনি ছাড়ছেন। তো আপনার উপরে যে তন্ত্র প্রয়োগটা হয়ে রয়েছে, সেটা এতদিন যদি নষ্ট করতেন, আপনার হয়তো কোনো প্রতিকার না করলেও আপনার সম্পর্ক ঠিক হওয়ার ব্যাপার ছিল, কিন্তু আপনি সেটা না করে শুধু সম্পর্কটা ঠিক করার চেষ্টা করছেন, যে কারণে নষ্ট হচ্ছে সেই কারণটা আপনি নষ্ট করার চেষ্টা করেননি, যার কারণে কিন্তু আপনি এখানে বলছে আপনি ঠিক বলছেন। আচ্ছা আপনি ট্রাই করে দেখুন। বলছে আপনার চার্জ কত লাগবে? আমি বললাম এরকম 35,000 টাকা চার্জ লাগবে, বেশি করে বললাম। বলছে 35,000 টাকা কাজের আগে দেবো, আর কাজের পরে 35,000 টাকা আমি আপনাকে আমার তরফ থেকে গিফট দেব। আমি কাজ করেছিলাম রটন্তী অমাবস্যাতে কাজ করলাম, 3 থেকে 3.5 মাসে তাদের সম্পর্ক ঠিক হয়ে গেল। একদম বাস্তব কথা, মহিলা কোনো গল্প বলে যায়নি।
আমি তারাপীঠে ভারত সেবাশ্রমে থাকি। ভারত সেবাশ্রমে আসলো, তো ভারত সেবাশ্রমে আসলো, দেখলাম প্রথমে একজন আসলো, এসে সে অনেকটা ফল মিষ্টি টিষ্টি নানা কিছু নিয়ে এসছে। তারপরে দেখলাম সেই মহিলা ঢুকলো, একটা সাদা কাগজের একটা খাম, বলে এটা আপনার জন্য, আরো নানান কিছু ড্রেস ট্রেস আনো তানো নানা কিছু দিয়ে গেল। বললো যে একটা ভুল বোঝার জন্য, মানে ওনাকে নাকি এর আগেও দুজন বলেছিল, কিন্তু উনি ঠিক সেই জায়গাটাকে কভার করেনি। ওনার বক্তব্য একটাই ছিল, মানুষটাকে আমার কাছে চলে যাচ্ছে, আমি তাকে বশীকরণ করতে চাই, আমি ওইসব আমার এখন কে কি করেছে না করেছে আমি দেখতে চাই না, আমার শুধু আগে এই কাজটা করতে চাই, এটা হলে অন্য কিছু করবো। আর আমার কাছে যখন এসেছিল আমি বলেছি না, ওই কাজটা আমি করবো না, আগে আপনার যেটা করা আছে আমি সেটা নষ্ট করবো। শুধু এইটুকু পার্থক্য, মানে পার্থক্যটা হচ্ছে আমাদের বোঝার, আমাদের জানার। আর আমি যে কাজগুলো করি আমি মিডিয়াতে বসে 100% গ্যারান্টি দিতে পারি এই কারণে, আমি জানি যে আমি যে কাজগুলো গ্যারান্টি দিই সেই কাজগুলো আগে কিন্তু দেখে নিই যে কাজটা আমার দ্বারা হবে কিনা। আমি এত বোকা নই তো, আমি কাজটাকে দেখে নেব বিচার করে যে কাজটা আদতেও সম্ভব কিনা। যদি সম্ভব হয় তাহলে করবো, না সম্ভব হলে আমি ক্লিয়ার বলে দেবো, দেখুন আপনার কাজ আমার দ্বারা হবে না। আপনি তাতে সন্তুষ্ট হন অসন্তুষ্ট হন আমার কোনো যায় আসে না, কোনো যায় আসে না। আমি কাজ দেখব, কাজটা হবে কি হবে না আমি আপনাকে বলে দেবো। যদি সমস্যার সমাধান হয় তাও বলে দেবো, যদি সমাধান না হয় তাও আমি বলে দেবো। আমার কাছে একদম এই হচ্ছে প্রক্রিয়া। অতএব সমস্যা যেমন থাক, যারা ভাবছেন প্রিয়জন ছেড়ে অনেক দূরে চলে গেছে, কোনো প্রকার ফেরার আর রাস্তা নেই, হাজবেন্ড ওয়াইফের ভিতরে ফার্স্ট দফা ডিভোর্সের কাগজপত্র কমপ্লিট, সই ফার্স্ট দফা হয়ে গেছে, কিন্তু তারপরেও আপনার মনে কোথাও আফসোস হচ্ছে, যদি সম্পর্কটা আবার ফিরে পেতাম, যদি সম্পর্কটা আবার ফিরে আসতে পারতাম। 100% ফিরে আসতে পারবেন, 100% ফিরে আসতে পারবেন, তার লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে থাকে কিন্তু দিনের সাহায্যে। কিন্তু ভালো থাকতে ভালো সময়ে আপনাকে সমাধান করতে হবে, তাহলে কিন্তু আপনি সমাধান পাবেন, নচেত নয়। ভালো দিন আগামী আসতে কিন্তু একটা বিশেষ অমাবস্যা, কৌশিক অমাবস্যা। এই কৌশিক অমাবস্যাতে যে কোনো প্রকার সমস্যা সমাধান আপনি যদি করেন তাহলে কিন্তু এক বিশেষ ভাবে আপনি উপকার পাবেন। কারণ কৌশিক অমাবস্যা, তারাপীঠ, মহাশ্মশান দুটোর ভিতরে কিন্তু একটা মধুর সম্পর্ক আছে, ভীষণ একটা চুম্বকীয় আকর্ষণ আছে। এই দিনটাকে কাজে লাগান, 100% সমাধান পাবেনই, তার কিন্তু গ্যারেন্টি। যারা চাইছেন যোগাযোগ করতে একটাবার সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন। আর যারা আমার চেম্বার আসতে পারছে না তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। আর্থিক দিক দিয়ে যারা সমস্যা ভুগছেন তাদের জন্য প্রত্যেকের জন্য বিশেষ সুযোগ রয়েছে। যে নদিয়া জেলার হরিণঘাটে আমার গৃহমন্দির, আমার বাবা মায়ের কিন্তু একটা আদেশ, আমার গৃহমন্দিরে যাতে কেউ এসে খালি হাতে ফিরে না যায়, তার জন্য কিন্তু রয়েছে একটা বিশেষ সুযোগ, যে স্বল্পতি স্বল্প অর্থ নিয়ে তাদের সমস্যার সমাধান কিন্তু করে থাকে। তাহলে সমস্যা হোক স্বাস্থ্য বা অর্থ বা আপনার সম্পর্ক, যেভাবে যেরূপ সমস্যা হোক তার সমাধান কিন্তু 100% সমাধান, যদি সঠিকভাবে বুঝে করা যায়। আমরা যদি মিসগাইড হয়ে যায় তাহলে কিন্তু হবে না। জীবনে যে সমস্যায় আসুক, যেখানেই যাচ্ছেন আগে কারণটা জানুন। আপনি মেডিকেলেও যখন যাবেন না, আপনি কারণটা জানুন, জ্বর হয়েছে কি কারণে জ্বর, সেটা কি ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়ার জ্বর, না সাধারণ ঠান্ডা লেগে জ্বর, কারণটাকে জানুন। যেদিন কারণ জানবেন সেদিন আর সমস্যার কথা আপনার মাথায় থাকবে না, সমস্যা সেদিন আপনার মাথা থেকে আপনার বেরিয়ে যাবে। ভালো থাকতে সুস্থ থাকতে সুস্থ মানুষের হাত ধরতে হবে, তাহলে ভালো থাকতে পারবেন, নচেত কিন্তু ভালো থাকতে পারবেন না। যাক, দেখা হবে আগামী দিনে, ততক্ষণে বিদায়। আর বিদায়ের আগে আপনাদের একটাই কথা, আগামী কৌশিক অমাবস্যা, যদিও মাঝখানে অমাবাসী রয়েছে, এই যে পরপর যে যোগগুলো রয়েছে এই যোগগুলোকে ধরার চেষ্টা করুন। সে প্রতিকার দিনের সাথে হোক, রামশ্যাম যদি মতো যেখান থেকেই করেন, সঠিক যোগে কাজ করলে সঠিক সমাধান অবশ্যই পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।